স্বাগত আপনাকে আমাকে শুনবার জন্য। বিএনপির সাথে জামায়াতের দীর্ঘদিনের ঐক্য, সম্পর্ক ছেদন হয়েছে। বিএনপি এখন ইদ্দত পালন করছে। ইদ্দত হচ্ছে একটি রীতি যা ইসলামের বিধান। যদি কোনো মুসলিম নারী কিংবা কোনো পুরুষ একে অপরকে তালাক দেয়, তাহলে ৪ মাস ১০ দিন তাকে ইদ্দত পালন করতে হয়। যদিও পুরুষের ক্ষেত্রে কোনো নিয়ম নীতি নেই, এটি শুধুমাত্র নারীদের ক্ষেত্রে। নারী যখন অন্য কোনো নতুন স্বামী গ্রহণ করবে, তখন তাকে ৪ মাস ১০ দিন ইদ্দত পালন করতে হয়। বিএনপি তেমনি জামাতের সাথে সম্পর্ক ছেদনের পর ইদ্দত পালন করছে। ইদ্দতের পূর্ণতা পেতে আরো সময় লাগতে পারে। দীর্ঘদিনের একটি সম্পর্ক বিএনপি ইচ্ছে করেই বিচ্ছিন্ন করল জামাতের সাথে। বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন নেতারা এ বিষয়ে কথা বলছেন বিভিন্ন সেমিনারে, সিম্পোজিয়ামে কিংবা বিভিন্ন বক্তব্যে। তারা জামাতকে সরাসরি স্বাধীনতা বিরোধী দল, স্বাধীনতা বিপক্ষী শক্তি হিসেবেও অভিহিত করছেন। বিষয়টি অত্যন্ত মজার হলেও বাস্তবতায় তাই। ১৯৯০ সালে যখন এরশাদকে ক্ষমতাচ্যুত করা হয় কিংবা এরশাদ যখন তার ক্ষমতা ছেড়ে দেন ৭ই ডিসেম্বর খুব সম্ভব। তখন ৫ম জাতীয় সংসদ নির্বাচন হয় বেশ কঠিনভাবে। সেই সংসদে বিএনপি ১৪৪ টি আসন লাভ করে। পক্ষান্তরে ৮৮ টি সিট নিয়ে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বী হিসাবে বিবেচিত হয়। ৩য় পর্যায়ে থাকে জামায়াত। জামায়াত তখন সর্বোচ্চ আসন পায় ১৮ টি। মৌলানা আব্দুর রহিম তখন ছিলেন জামায়াতের আমির। প্রায় ১২-১৩ দিন পর জামাত যখন বিএনপিকে খালেদা জিয়াকে সমর্থন দিল ১৮ টি সিট নিয়ে, তখন বিএনপি ৫ম সংসদ গঠন করে। সেই সময় থেকে বিএনপির সাথে জামায়াতের একটা মতানৈক্য তৈরি হয় ধীরে, ধীরে। বিএনপি জামায়াতের কৃতজ্ঞতাকে তারা বৃদ্ধাঙ্গুল দিয়ে এড়িয়ে যায়।